আজকে আলোচনা করব মীন রাশির ডিসেম্বর মাস 10ই ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয় তুলে ধরছি। সবকিছু বিষয় নক্ষত্র ভিত্তিক আজকে আলোচনা করব। তো মীন রাশিতেই আমরা দেখতে পাচ্ছি রাহু গ্রহের অবস্থান। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যে কর্ম করবেন মানে যে কাজটি করবেন ভেবেচিন্তে করবেন, হঠাৎ করে ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না, কারণ রাহু গ্রহ আপনাদের রাশিতেই অবস্থান করছে। সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে কি যে রাহু কিন্তু আমাদের করে কি, আমরা জানি রাহু ধোঁয়াশা সৃষ্টি করে। অতএব কোনো কিছু কাজকর্ম করার আগে বা কোনো কিছু স্টেপ গ্রহণ করার আগে, পা ফেলার আগে কোথাও বিবেচনা বা বিচার বিবেচনা পূর্বক অনুযায়ী কর্ম করবেন। বিচার বিবেচনা অনুযায়ী যদি আপনারা কর্ম করতে পারেন তাহলে কিন্তু রাহু গ্রহের যে অশুভত্ব সেখান থেকে আপনারা মুক্তি কিংবা পরিত্রাণ পাবেন। মীন রাশির জাতক জাতিকারা এখন যাকেই আপনারা মন থেকে ভালোবাসছেন কিংবা যে কর্মই করছেন, যে ভাবছেন আমরা সম্মান মান সম্মান যশ পাবো বা সবাই আমাকে গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত আমি লাভ করব, অন্যের উপকার করেও আপনারা কিন্তু ভালো ব্যবহার সুনাম এইসব কিন্তু আপনারা তেমন পাচ্ছেন না। অন্যের উপকার করছেন কিন্তু সেক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, কিংবা বলতে গেলে তার পরিবর্তে আপনারা অবশ্যই হতাশা কিংবা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছেন। এবং রাশির কিন্তু দ্বাদশ হাউসে শনি গ্রহের অবস্থান। শনি গ্রহ বক্রী ছিল, এখন কিন্তু মার্গী হয়েছে ঠিকই, কিন্তু আপনারা যদি কাউকে বন্ধুপ্রীতি, আপনাদের যে বন্ধুপ্রীতি বিষয়ে যেন যারা আপনাদের ভালোবাসছিল তারা কিন্তু কিছুটা ক্ষেত্রে যখন মানে মনে হচ্ছে এই সময় যেন দূরে চলে যাচ্ছে। তো অতএব প্রিয় দর্শক বন্ধু, আপনাদের রাশিতেই রাহু গ্রহের অবস্থান, এটি ভুলে গেলে চলবে না। এরপর আসছি ধনভাবের বিষয়ে। অর্থকরীর বিষয় যদি বলা যায় তাহলে মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ হাউসে বক্রীভাবে অবস্থান করছে। 6 ডিসেম্বর চলে গেছে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে, এবং তৎসঙ্গে তৃতীয়পতি, রাশির তৃতীয়পতি শুক্র গ্রহ সে কিন্তু চলে যাচ্ছে আপনাদের দ্বাদশে। অতএব অল্প প্রচেষ্টায় আপনাদের কিন্তু ডেভেলপ হওয়ার যোগ আছে, অর্থকরী লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে অল্প প্রচেষ্টায়। বিশেষ করে বলতে গেলে যারা শিল্প কলকারখানার সঙ্গে যুক্ত, শিল্পকর্মে নিপুণ, তাদের কিন্তু এই সময় শুভত্ব বা শুভ যোগ বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে। বিশেষ করে যাদের মঙ্গল শুক্র যোগ তাদের কিন্তু অল্প প্রচেষ্টায় অনেকটাই এই সময় ধনপ্রাপ্তি হবার যোগ দেখা যাচ্ছে। এরপর যদি থার্ড হাউসের কথা আলোচনা করি, থার্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান। অতএব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে দেবগুরু বৃহস্পতি যেহেতু থার্ড হাউসে বসে আছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু ক্ষেত্রে শারীরিক ক্লেশ বা শরীর স্বাস্থ্য অসুস্থতা দেখা যাচ্ছে, বা মানসিক যে সুখের অভাব সেই জায়গায় কিছুটা হলেও যেন খামতি থেকে যাচ্ছে। অন্যের উপকার করতে গিয়েও আপনারা কিন্তু বাধা পাচ্ছেন, বা অন্যের উপকার করেও আপনাদের সেই মান সম্মান যশ আপনারা পাচ্ছেন না, অথচ অন্যের ভালো করার চেষ্টা করে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রতিকারে আপনারা কিন্তু বদনাম পাচ্ছেন। অতএব প্রিয় দর্শক বন্ধু, কিছু সময়ের জন্য আপনাদের এই অসুবিধাগুলো চলবে। অতএব কবে আপনাদের কেটে যাবে পরের ভিডিওতে আমি সেটি নিয়ে আসব। তো যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন, এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। এবার আমরা চলে আসছি বাড়ি গাড়ি বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের এই সময় বাড়ি গাড়ির কি যোগ আছে? বাড়ি গাড়ির যোগ আছে প্রিয় দর্শক বন্ধু, কিন্তু সেক্ষেত্রে এই সময় একটু ঝামেলা, বাধা বা বিপত্তি চলে আসতে পারে, কারণ আপনাদের চতুর্থপতি বুধ গ্রহ। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে চারিদিক চোখ কান সজাগ রেখে কর্ম করার চেষ্টা করুন। বলতে গেলে যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সময় খুব একটা উপযুক্ত সময় নয়। অতএব প্রিয় দর্শক বন্ধু, ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময় যে পাবলিকদের সঙ্গে সুসম্পর্ক
সেই জায়গায় আপনাদের পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের যোগ একটু বাড়াতে হবে। কনফিডেন্সের অভাব রয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের। কথাবার্তা বেচে যারা খান কর্ম করেন তাদের ক্ষেত্রেও এই সময় খুব একটা সুসম্পর্কের যোগ নেই। বুধ কিন্তু আপনাদের প্রকৃতপক্ষে বুধ গ্রহ সে কিন্তু দুর্বল আছে। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায়, মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় আপনাদের কিন্তু যত্ন নিতে হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের যে শুভ যোগ, আপনাদের যে শুভ সময় সেটি কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। এই ডিসেম্বর মাসে রাহু গ্রহ আপনাদের বানচাল করে দেওয়ার যোগ দেখা যাচ্ছে। অতএব প্রিয় দর্শক বন্ধু, আপনারা একটু হিসেব করে কর্ম করুন। আমি আবারও বলছি, এবার চলে আসছি প্রেম প্রীতির বিষয়। প্রেমে হঠাৎ করে অনেক প্রিয় দর্শক বন্ধু আপনাদের হঠাৎ করে প্রেম প্রীতি বাড়ার যোগ দেখা যাচ্ছে, প্রেমে সফলতা পাওয়ার যোগ আছে। প্রেমের অধিপতি সে হচ্ছে আপনাদের চন্দ্র গ্রহ, কিন্তু সেখানেই মঙ্গল গ্রহ বক্রীভাবে অবস্থান করছে। সেই মঙ্গল গ্রহ শুক্র গ্রহের সঙ্গে সংযুক্ত, অতএব আপনাদের কিন্তু প্রেম আসতে চলেছে। হঠাৎ করে প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রেম আসার চান্স দেখা যাচ্ছে, প্রেমে সফলতা লাভের যোগ দেখা যাচ্ছে। তবে প্রেম যে করবেন, আপনারা কার সঙ্গে প্রেম করবেন কি করবেন সেটা মাথায় বিবেচনা করে কর্ম করবেন, মাথায় রেখে করবেন। হঠাৎ করে কার সঙ্গে প্রেমে যেন না জড়িয়ে পড়েন, সেদিকে আপনাদের খেয়াল বা লক্ষ্য রাখতে হবে। অতএব প্রেম প্রীতির বিষয় কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু নতুন করে প্রেম আসার চান্স দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু আপনাদের যারা স্বর্ণ কর্মকার মানে সোনার কাজ করেন, কিংবা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা বড় বড় পদে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে 15ই ডিসেম্বরের পর পদোন্নতি দেখা যাবে। কাজের জায়গায় আপনাদের কিন্তু সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা বলতে গেলে সমাজের কর্তা, তাদের কিন্তু এই সময় সৌভাগ্য লাভ হবে। যারা মীন রাশির জাতক কিংবা জাতিকারা আছেন, বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য বলতে গেলে দাঁতের বিষয় একটু যত্ন নিতে হবে। দাঁতের কোনো প্রকার অসুবিধা করতে পারে, যাদের বিশেষ করে দাঁতের কোনো অসুখ বিসুখ বা রোগ হয়ে থাকে, তাদের কিন্তু দাঁতের প্রতি একটু যত্ন নিতে হবে। এবং নার্ভের যে দুর্বলতা, সেই জায়গায় কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বা অ্যালার্জিটিক সমস্যা বা স্কিন রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই সময় একটু সাবধানতা সহিত কর্ম করতে হবে বা সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আলোচনা করি যে মামলা মোকদ্দমায় 15ই ডিসেম্বরের পর যেহেতু রবি গ্রহ আপনাদের দশম হাউসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমায় সৌভাগ্য লাভ হবে, কিংবা আপনাদের পক্ষেই মামলা মোকদ্দমায় রায় যাওয়ার দিক দেখা যাচ্ছে বা যোগ রয়েছে। এরপর আলোচনা করব যে যেহেতু কেতু গ্রহ আপনাদের রাশির সপ্তম হাউসে অবস্থান করছে, সেক্ষেত্রে যারা অবিবাহিত ব্যক্তি আছেন তাদের কিন্তু বিবাহের যোগ সুনিশ্চিত করছে। বিবাহের ক্ষেত্রে বাধা কাটবে, অবিবাহিত ব্যক্তিদের বিয়ের যোগ রয়েছে বা আসতে চলেছে। অবিবাহিত ব্যক্তিরা যারা আছেন তারা বিয়ের জন্য অবশ্যই এই সময় কর্ম করুন বা যোগাযোগ করুন বিয়ের জন্য। অবশ্যই আপনাদের বিয়ে হওয়ার চান্স কিন্তু প্রবল আসছে। এরপর আলোচনা করি যারা বিবাহিত ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন উজ্জ্বল হবে। বিবাহিত জীবনে রাগ জেদ এইসব একটু দূরে সরিয়ে রাখুন, অবশ্যই আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর হবে, স্বর্গীয় সুখ উপভোগ করবেন। আপনাদের পতি কিংবা পত্নীকে ছোট্ট কোনো উপহার প্রদান করুন, দেখবেন আপনাদের বিবাহিত জীবনে আপনারা অবশ্যই আগের তুলনায় অনেকটাই শুভ রেজাল্ট বা সৌভাগ্য লাভ হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা নিবিড় গাঢ় বন্ধন তৈরি হওয়ার যোগ রয়েছে। কারণ আপনাদের সপ্তম হাউসে কেতু গ্রহ অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি 3rd হাউস থেকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত বিবাহিত জীবন উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে। শেয়ার বিজনেসে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু যুক্ত আছেন, শেয়ার বিজনেসেও সাফল্য লাভের যোগ রয়েছে।
তবে যেহেতু দ্বাদশ হাউসে শনিগ্রহ অবস্থান, সেক্ষেত্রে বিচার বিবেচনা করে কর্মে এগোবেন। অন্যের কথায় মাথা বা কান ভারী করবেন না, নিজে অবশ্যই বিচারপূর্বক বিচার বিবেচনা করে কর্মে এগোবেন। আর বলতে গেলে আপনাদের যে দূরে যারা ভ্রমণ করতে ইচ্ছুক, তারা কিন্তু ভ্রমণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা যাচ্ছে। এবং বলতে গেলে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায়, তাহলে পিতার শরীর স্বাস্থ্য 15ই ডিসেম্বরের পর অনেকটাই ভালো হবে। পিতার সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে। পিতার সঙ্গে সুসম্পর্কেরও যোগ রয়েছে মীন রাশির যারা জাতক কিংবা জাতিকারা আছেন। মীন রাশির ক্ষেত্রে এই সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী দরকার, যে সমস্ত ডকুমেন্ট দরকার, সেগুলো গুছিয়ে নিতে যেন না ভুলে যান। সেদিকে অবশ্যই সজাগ কিংবা সতর্কতা অবলম্বন করতে হবে। আর প্রেম প্রীতির বিষয়ে যদি বলা যায়, প্রেম প্রীতির বিষয়ে কামনা বাসনার প্রেমের দেখা যাচ্ছে। কামনা বাসনার প্রেম, অতএব প্রেম প্রীতির বিষয়ে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আলোচনা করি যে অর্থকড়ি, যেহেতু 15ই ডিসেম্বরের পর রবি গ্রহ একাদশ আর দশম হাউসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে। একাদশ হাউসে শুক্র গ্রহ অবস্থান এবং দ্বিতীয় পতির সঙ্গে শুক্র গ্রহের অবস্থানের ফলে আপনাদের অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে। মীন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সরকার থেকে সাহায্য সহানুভূতি মেলার যোগ রয়েছে। যাদের মঙ্গল শুক্র যোগ, তারা কিছু ক্ষেত্রে বলতে গেলে অর্থ প্রতিপত্তি বাড়বে। তবে কিছু ক্ষেত্রে আপনারা প্রেম প্রীতির বিষয়ে একটু সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আলোচনা করি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক, তাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের জাতক। তাদের ভাই বোনদের সঙ্গে যদি আপনারা এই সময় মিলেমিশে থাকতে পারেন, তাহলে আপনাদের পক্ষে অনেকটাই সুন্দর বা শুভ ফল বা শুভ রেজাল্ট আপনারা পাবেন। অর্থ প্রতিপত্তি বাড়বে, মান সম্মান যশ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এরপর আলোচনা করি যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক, তারা শনি গ্রহের নক্ষত্রের জাতক। অতএব আপনারা একটু কথায় মাথা ঘামাবেন না, কান ঘামাবেন না, তাহলেই আপনাদের পক্ষে শুভ ফল বা সৌভাগ্যদায়ক। কারণ আপনাদের দ্বাদশে শনি গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে বিচারপূর্বক কর্ম করুন, অবশ্যই সৌভাগ্য লাভ হবে। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর যারা রেবতী নক্ষত্রের জাতক, তাদের স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে একটু দুর্বলতা দেখা যাচ্ছে। তবে কথাবার্তা ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অবশ্যই আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং শুভ ফল লাভ করবেন। কথাবার্তার ক্ষেত্রে হুটহাট করে কাউকে কোনো কিছু কথা বলে দিবেন না। এবং যারা জেরক্স মেশিনের সঙ্গে যুক্ত আছেন কিংবা বইপত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না। অতএব আপনারা একটু সাবধানতার সহিত কর্ম করুন, অবশ্যই শুভ ফল পাবেন।